বাবা ছেলে অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তটাই চেয়েছিল সবাই, যে শাকিব খান এবং বীর শুধু এই মুহূর্তটাই সামনে আসবে। আলোচনা সমালোচনা কোনো কিছু হইতো না, শুধু শাকিব খানের প্রশংসা ছাড়া কিছুই হইতো না। এইটাই চেয়েছিল পুরো বাংলাদেশ, যারা চলচ্চিত্র প্রেমী, বাবা ছেলের প্রেমী, সবাই এইটাই চেয়েছিল যে এই দৃশ্যটাই যেন মানুষের সামনে বেশি বেশি ছড়াই পড়ুক, যে বাবা ছেলে হাট ধরে হাঁটে, খুনসুটি করে, আড্ডা করে। তাহলে একটা এই যে সমালোচনা, এই যে অত কিছু, সব কিছু কোনো কিছু হইতো না। জাস্ট এটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তার আগে যারা নতুন আসছেন, যারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন, যে শাকিব খানের বাবা ছেলের মুহূর্তটা সেরা মুহূর্ত, সেরা সব কিছু সেগুলোই উঠে আসছে আমেরিকার রাস্তায়। এই যে অসাধারণ মুহূর্তগুলো আমাদের কাছে ভালো লাগার বিষয়। এই মুহূর্তগুলো যদি আমরা প্রথম থেকে, এই যে 3-4 দিন আগে থেকে এই মুহূর্তগুলো আমরা দেখতে পারতাম, তাহলেই ভালো লাগতো। জয়, মেগাস্টার শাকিব খান জয়কে নিয়ে 23 সালে গেছে, এবার 25 সালে এই ছোট ছেলেকে বীরকে নিয়ে রাস্তায় আসছে একসাথে। এই যে দৃশ্যগুলো আমরা যদি দেখতে পারতাম প্রথম থেকে, এই যে ঘনিষ্ঠ ছবিগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে সমালোচনা, আলোচনা, এই 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 সমস্ত থেকে শাকিব খানের তাহলে বিরত যদি থাকতো, তাহলে এত সমালোচনা, আলোচনা, পজিটিভ নেগেটিভ কোনো কিছু হইতো না। জাস্ট এই জিনিসটা আমাদের সামনে যদি আসতো, তাহলে আমরা আমাদের কাছে ভালো লাগতো, সবার কাছে ভালো লাগতো। তাহলে অপু অপু বিশ্বাস পোস্ট করে না, বা বুবলি পোস্ট করছে, কে কোন সময় পোস্ট করবে, শাকিব খান কবে কথা দিয়েছে, সেই কথা নিয়ে কোনো প্রশ্ন হতো না। কেননা শাকিব খান ওই যে 2 বছর আগে বলে দিয়েছে যে বুবলি অপু বিশ্বাস আমার কাছে সব অতীত। সেই অতীত মাসের সাথে যদি এইরকম ছবি তোলে বুবলি, তাহলে সমালোচনা, আলোচনা, সমালোচনা যদি একজনও করে, সেই একজন সমালোচনা করবে কেন? এই সুযোগটা থেকে বিরত থাকলে আমার কাছে ভালো লাগতো। কিন্তু যা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে কথা না বলে এই যে মুহূর্তগুলো শাকিব খান এবং বীর বীর শাকিব খান দুইজনে যে হাত ধরে হাঁটতাছে, এই দৃশ্যগুলো প্রতিটি বাবার কাছে অসাধারণ একটা মুমেন্ট, বা প্রতিটি ছেলের কাছে এই মুমেন্টটা অনেক সুন্দর। কিন্তু এই মুমেন্টটা নিয়ে যারা রাজনীতি করে, যারা যারা এটা নিয়ে তার সাইনবোর্ড ব্যবহার করতে চায়, এইটা সবচেয়ে খারাপ লাগার বিষয়। আর কিছুটা আমাদের কে বুবলি কেউ বিশেষ আমাদের দিয়েও দেখার বিষয় না। কিন্তু এই যে শাকিব খানের যে কথা বলে, যে লুচ্ছা শব্দটা ইউজ করে, এইটা সত্যি বুকে এসে বাঁধে। আপনাদের কারকে বাঁধে না নেওয়া সেটা জানি না, এই জিনিসটা ভাবতে হবে। শাকিব খান বাংলাদেশে 18 কোটি মানুষের সে একটা মেগাস্টার এখন আপাতত। তাহলে শাকিব খানের একটা কথা 18 কোটি কথার সমান। সেগুলো কথা ভেবেচিন্তে অনেক কথা বস আপনাকে বলতে হইবে। কেননা আপনার নিয়ে সমালোচনা করার সুযোগ কেন দেবেন, এইটাই হচ্ছে প্রথম কথা। কোনো সমালোচনার সুযোগ আপনি পজিটিভ পজিটিভ পজিটিভ, এমনি শত্রুরা সমালোচনা করে সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আপনার কথার ভুল যদি হয়, সেইটা নিয়ে যদি সমালোচনা করে, সেইটা আমাদের হার্ট করে, আপনারে হার্ট করে কিনা তা জানি না। তাহলে আপনি তারপরও আপনি সন্তানের দিকে সে এই ছবিগুলো আপলোড করতে মানা আছেন, তারপরও বুবলি করছে আমার আশা করি, আর অপু বিশ্বাসও করে। এই দুইজনে করে আসছে একটার পর একটা। কিন্তু এগুলো থেকে যদি বিরত থাকতে পারে তাহলে ভালো হবে। এখন সন্তানের খুশির জন্য করে, তাহলে তো কিছু করার নাই, তাহলে আমরা বলেও কোনো লাভ নাই। আর বীরকে নিয়ে যে শাকিব খান 2 বছর আগে সাক্ষাৎকারে এয়ারপোর্টে বলছিল যে আমি জয়কে একটা গুড মেমোরি দেব, সেই মেমোরিটা আজকে দেশে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন ভালো লাগছে যে শাকিব খান কথা দিয়ে কথা রাখছে? 23 সালে 23 সালে শাকিব খানের বড় ছেলে, আর 25 সালে এসে ছোট ছেলে আমাদের ভাতিজা বীর। এই যে ঘনিষ্ঠ ছবিগুলো বাদে এই দুইটা মুহূর্তগুলো অসাধারণ। যখন বীরের ছবিটা আজকে ভাইরাল হয়েছে, আমাদের গতবারের কথাটা মনে পড়ে। শাকিব খান যখন তার সিঁড়ি বেয়ে তার ছেলে নিয়ে উপরে ওঠে, এটা নিয়েও একটা ডিটেলস ভিডিও বানাবো। তারপর শাকিব খান এরম মাথা নিচমে দিয়ে বসে আছে, তারপর জয় ঘুমাই বসে, এই দৃশ্যটা পরাণ জুড়িয়ে যায়। অনন্য মামুন সেই ছবিটা থেকেই তো একটা বানাইছিল, মনে আছে? পোস্টার বানাইছিল দরদ, এই একটা দরদ, মানে অন্যরকম একটা তার ছবির নামটাও সে প্রকাশ করে দিয়েছে এই ছবির মাত্রায়। সেটা আবার শাকিব খান উপহার দিয়েছে এয়ারপোর্টে যখন রিসিভ করতে যায় অনন্য, তখন এইটাও দিয়েছে। এখন দেখা যাক কিসে কী হয়। আমাদের চাই শাকিব খান সঠিক থাকুক, সঠিকভাবে থাকুক, সঠিকভাবে সব কিছু করুক, সঠিকভাবে তার ফ্যামিলি চানাক। কিন্তু এই ওভারঅল
ভুল বোঝাবুঝি হোক যা হোক, যে বিষয়টা মেনে নিয়ে সঠিকভাবে এখন আগাইতে হবে। শাকিব খান এখন অনেক বয়স হয়ে গেছে, আপনি সঠিকভাবে সব কিছু আগাইতে হবে। অনেকেই জানি এই জায়গাও অনেকে আমায় নিয়ে বাজে কথা বলবে, কিন্তু সঠিক কথা বলছি, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই সমালোচনা আলোচনা কোনো কিছু হইতো না। যা ওই ছবিগুলো যদি ইসে লাগে, কথার কথা, বুবলি এবং সন্তানের করতে যদি লাগে, তখন তাহলে তাদের দেখাও, সোশ্যাল মিডিয়া দেওয়া লাগবে কেন? এটা সাইনবোর্ড না, সাইনবোর্ড ব্যবহার করলে হইবে? যাই হোক অনেক কথা বলছি। এই বীর এবং শাকিব খানের এই মুহূর্তটা আমার কাছে সত্যিই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। আমার কাছে ভালোই লাগছে, আর ভবিষ্যতেও আরও ভালো কিছু হবে। শাকিব খান যখন ডিগলা দিয়ে বুঝাইয়ে সব কিছু বলতে পারবে, তখনই আরও ঝামেলা ঠামেলা সব কিছু বন্ধ হয়ে যাবে। আর এরপর বাংলাদেশে আসলে পর কী হবে, কী সমালোচনা আলোচনা হবে, আর অপুর দিক থেকে কী আসে সেটার জন্য অপেক্ষা আছে অনেকেই, আমরাও আছি। দেখা যাক, অপু যদি আপডেট কোনো দেয় তাহলে তো ভালো, না দিলে আরও ভালো। এটাই হচ্ছে মূল কথা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তটা কেমন লাগছে, ভালো লাগলে